খেতে খামারে হোক, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি হোক, যেখানে থাকুক না কেন দৌড়ায়া দৌড়ায়া আমার আল্লাহর স্মরণে, আমার আল্লাহর জন্য লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দিবে, হাজিরা দিবে। আল্লাহ আমার আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে, আমার আল্লাহর দরবারে দাঁড়ায় যাও, বলবে আল্লাহ তোমার গোলাম তোমার ইবাদত করার উপযোগী না, কিন্তু রে মালিক এই ভাঙ্গা ভুঙ্গা ইমান নিয়া, ভাঙ্গা ভাঙ্গা সুরত নিয়া, ভাঙ্গা ভাঙ্গা দিল নিয়া, নিয়ত নিয়া তোমার দরবারে হাজিরা দিছি রে মালিক। যদিও আমি তোমাকে দেখি না মালিক রে, তুমি তো আমারে দেখো। আল্লাহ আমি তোমার দরবারে হাজিরা দেওয়ার জন্য দাঁড়ায় গেলাম। বান্দা বান্দিরা যখন আল্লাহর দরবারে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, দাঁড়ায় যাইতে দেরি আল্লাহর আরশের মধ্যে যায় ধাক্কা লাগে। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা রে আমার বান্দা বান্দিদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। ফাসআউ ইলা যিকরিল্লাহ। বলছিলাম এক হুকবা অর্থাৎ এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা করে, কাজা করলে ওই মানুষটা 80 হুকবা দুজকে জ্বলবে। এক হুকবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। তাহলে 80 হুকবা পরিমাণ কত হতে পারে? শুধু ওয়াক্ত চলে গেলে যদি নামাজ আদায় করে এটাকে কাজা নামাজ বলা হয়। এখন চিন্তা ফিকির করে দেখো রে যুবক, ও আমার মুরব্বী বাবারা, কত মানুষ আছে এক গাল দাড়ি রাখছেন কিন্তু নামাজ আদায় করেন না। যুবক রে আর কত পাগলামি করবা, এখনো কেন নামাজ আদায় করো না? কাফের মুশরিক আর বেঈমান যারা আছে মুসলমানদের ভিতরে পার্থক্যকারী ইবাদত হলো নামাজ। পয়গম্বর বলেন, যার নামাজের আমল ভালো তার সমস্ত আমল ভালো, যার নামাজের আমল ভালো তার সমস্ত আমল ভালো। নামাজ যার ভালো জান্নাত তার ভালো। ময়দানে মাশরে আমার আল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পয়গম্বর বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। সর্বপ্রথম আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কেমন নামাজ আদায় করেছো? নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যদি হয় তাহলে রে যুবক তুমি কি জবাব দিবা? তুমি তো নামাজ ঠিকমতো আদায় করো না। ও যুবতী মায়েরা বোনেরা যারা পর্দার আড়ালে আসরে, মা দুনিয়ার দুহাই আর কত দিবা? বাচ্চা প্রস্রাব করে দে আর কত দুহাই দিবা? দুনিয়া আর কত কামাইবা? দুনিয়ার চিন্তা চেতনা আর কত করবারে? যুবক ও যুবতীরা ও আমার মুরব্বী বাবারা খুব খেয়াল করে দেখেন, আমার আল্লাহ বলছেন আমার স্মরণে তোমরা দৌড়াও। আমার স্মরণে যদি তোমরা দৌড়াইতে পারো আমার আল্লাহ তাআলা 1 নাম্বার পুরস্কার দিবে, বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। خرج زمان الشتاء والورق يتهافت فأخذ بغصنين من شجرة। পয়গম্বরের একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। হযরত আবু যর গিফারি গিফার গোত্র থেকে সর্বপ্রথম নবীজির সন্ধান নিছেন। ওনার কানে পৌঁছলো যে দুনিয়ার ভিতরে একজন নবী আসছেন মক্কাতুল মুকাররমার ভিতরে, নবী বলে দাবি করে, তার নাম মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা ওনার ভাইয়ের মাধ্যমে, আপন ভাইয়ের মাধ্যমে খবর পাঠাইলেন মক্কার ভিতরে ব্যবসার উদ্দেশ্য দিয়া। যখন সংবাদ পাঠাইল, বড় ভাই সংবাদ পাঠাইছে, হয়তোবা বড় হতে পারে ছোটও হতে পারে, ভাইয়ের মাধ্যমে সংবাদ নিছেন যে ভাই তুমি যায় খোঁজ খবর নিয়ে আসো, মক্কার ভিতরে নাকি একজন লোক আসছে যিনি নিজেকে নবী বলে দাবি করে, নাম মুহাম্মদ। এরকম সংবাদটা নিয়ে আসো, তা কি সত্য কিনা এই সত্যতা যাচাই করার জন্য ভাইকে পাঠায় দিছেন। ভাই আয়েশা দেখলেন যে ঠিকই এরকম লোক আছে। সংবাদ জয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। দেওয়ার পরে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে সাথে সাথে রওনা হয়ে গেলেন নবীজির দরবারে আসার জন্য। মন আগেই চলে আসছে কখন আসবে আল্লাহ নবীকে দেখার জন্যে।
হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা হেরামের ভিতরে বসে রইছে, হেরামের ভিতরে বসতি স্থাপন করছে। এরকম ভাবে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যখন চলে যায়, একই জায়গার ভিতরে নামাজ আদায় করে করে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকে। এর ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকটাকে অর্থাৎ কোন সাহাবী চিনে না, তার মানে নতুন একজন লোক। এরকম লোক তো এই আরবের ভিতরে আর নাই। এই জিনিসটা চিন্তা ফিকির করে কিন্তু তারপরে পরিচয় নেয় না এবং পরিচয় দেয়ও না। এরকম ভাবে 3 দিন যখন চলে যায়, 3 দিন জোহরের নামাজের পর অথবা আসরের নামাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু যর গিফারীকে বললেন, ভাই তোমার বাড়ি কোথায়? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার বাড়ি গিফারে, আমি এই এলাকার লোক না, আমি সফর করে এই এলাকায় আসছি। তখন বলতেছে, 3 দিন যাবত দেখতেছি তোমাকে একই স্থানের ভিতরে তুমি থাকো, তুমি কি খাও কি করো? বলে, আমি যাই আনছিলাম, জানি এসেছিলাম, তাই আমি খাই, তাই আমি ভক্ষণ করি। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আলী বলতেছেন যে, ভাই তাহলে তুমি যদি আমার বাড়ির মেহমান হইতা তাহলে আমি খুশি হইতাম। কারণ আরবের লোকেরা তৎকালীন সময় আতিথেয়তা, তার মানে মেহমানদারি পছন্দ করতেন। এখন বর্তমান তো আমাদের বাংলাদেশেও মেহমানদারি পছন্দ করে না। একটু চিন্তা ফিকির করে দেখেন, আজ থেকে 10-20 বছর আগে, 30 বছর আগে মসজিদের ইমাম সাহেবকে যার যার ভিতরে একজনের বাড়িতেই লুজিন খাওয়াইতো, কথা ঠিক কিনা? আর এখন আর খাওয়াইতে চায় না, আতিথেয়তা পছন্দ করে না, মেহমানদারি পছন্দ করে না, অলস হয়ে গেছে এখন সবাই, সকল মানুষই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে মেহমান হইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো তেমন সম্পদ নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরিব। এই সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন পারেন তেমনই আপ্যায়ন করেন। এক সময় বলতেছেন, ভাই আবু যর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি এখানে কিসের জন্য আসলা? তখন বলতেছেন যে, ভাই আমি তো ভয়ে বলি না, না জানি কার কাছে বললে কি জানি হয়ে যায়, এখনো পর্যন্ত বিষয়টা প্রকাশ হয় নাই। এখন যদি আমার মাধ্যমে প্রকাশ হয়ে যায়, না জানি আমি যার উদ্দেশ্যে আসছি তার কষ্ট হয়, না জানি আমার কষ্ট হয়, না জানি মুসলমান কিছু বান্দা বান্দি আছে তাদের জানি কষ্ট হয়। এই জন্য ভাই আগে তোমার পরিচয় দাও, তারপরে আমি আমার সমস্ত বিষয় ঘটনা খুলে বলবো। তখন বললেন, তুমি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি হইছি রসুলের চাচাতো ভাই হযরতে আলী। এরকমভাবে যা যা পরিচয় দেওয়া দরকার সব পরিচয় দিলেন, এবং কি মেয়ের জামাতা পর্যন্ত পরিচয় দিলেন, এবং বললেন, তুমি কি মুসলমান হয়েছ কি না? তখন বললেন, হ্যাঁ। তাহলে তুমি যে মুসলমান হইছ, তাহলে কার কাছে মুসলমান হইছ? তুমি কারো কাছে বলবা না, সমস্ত কিছু সুন্দর করে গুছায়া বলার পরে বলতেছে, হ্যাঁ তুমি সমস্যা নাই, তুমি বলো। তখন বলতেছে, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবীজির কাছে মুসলমান হয়েছি। তখন বলতেছে, উনি কোথায়? আমাকে ওনার দরবারে নিয়ে চলো, আমি তো ওনার সন্ধানে এখানে আসছি। আমি তো কারো কাছে আমার এই বিষয়টা খুলে বলতে পারতেছি না, মনের অগোচরেই রাখছি, মনের ভিতরেই রাখছি। আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি চলো, আমি মুসলমান হতে চাই, নবীর দরবারে নিয়ে চলো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে নিয়ে গেছে। নবীজির দরবারে নিয়ে যাওয়ার পরে নবীজির কাছে তার সমস্ত বৃত্তান্ত ঘটনা বললেন। বলার পরে নবীজি সর্বপ্রথমেই বাহিরের যে লোক, বৈদেশি যে লোক ছিলেন, এর ভিতরে সর্বপ্রথম যাকে মুসলমান করেছেন ওই মুসলমান সাহাবীর নাম হলো হযরতে আবু যর গিফারী। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম বৈদেশিক লোক, বাহিরের যে লোক মুসলমান হয়েছে, এর ভিতরে এই সাহাবীদের মধ্যে হযরত আবু যর। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু যর মুসলমান হওয়ার পরে নবীকে বলেন, নবী গো, যতক্ষণ পর্যন্ত
বাইতুল্লাহ, এর ভিতরে যা কালিমার সাক্ষ্য না দিব ততক্ষণ পর্যন্ত আমি গিফার গোত্রের মধ্যে যাব না, আমি আমার এলাকার মধ্যে যাব না। নবীজি বলেন, না না, এখনো সময় হয় নাই, তুমি এখনই এই বিষয়টা প্রচার করো না, কারণ অবস্থা ভালো না, মাত্র 7-8 জন মানুষ মুসলমান হইছে, এরকম তুমি এখন যাও না, তুমি যায়া বলবা না। কারণ কি, তুমি যদি বলো তাহলে তোমাকে অত্যাচার করবে কাফেররা, আর আমাকে সহ মুসলমানদেরকে অত্যাচার করবে, তাহলে তোমার এখন বলার কোনো প্রয়োজন নাই, তুমি এখন বলবা না। এরকম ভাবে দিন যায়, 2-4 দিন চলে গেছে। যাওয়ার পরে আবু যর বলতেছে, হুজুর আমার আর কলিজা মানতেছে না, যাই জীবন চলে যাক, আমি কালেমার সাক্ষ্য, ইমানের সাক্ষ্য এই বাইতুল্লাহর ভিতরে যখন আমার বুলন্দ আওয়াজ দিয়া, এই জবান দিয়া জুরে জুরে না বলবো, ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আল্লাহু আকবার। এই কথা বলে তার ইমানের তেজদীপ্তিটা দেখে, তার ইমানের পাওয়ার দেখে নবীজি আর রাখতে পারলেন না। আবু যর দৌড়ে যায় হেরামের এরিয়ার ভিতরে, চত্বরের ভিতরে যায়, বলতে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুলন্দ আওয়াজে চিৎকার দিয়া দিয়ে বলতেছে। এই দিক দিয়া কাফের মুশরিক বেঈমান শুইনা ওনার উপরে শাস্তির স্টিম রোলার চালাইয়া দিছে, মারতে মারতে বেহুশ করে ফেলাইছে, গা থেকে রক্ত ঝরে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া আবু যর গিফারির উপরে পড়ে গেছে, পড়ে যায়া বলতেছে, তোমরা মাইরো না, তোমরা কাকে মারতেছো? তোমরা তো এমন একটা লোককে মারতেছো, তোমরা যদি মক্কা থেকে শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যদি তোমরা ব্যবসার জন্য যাও, এর মধ্যে রাস্তার মধ্যেই যার বাড়ি হযরতে আবু যর গিফারির বাড়ি, গিফার গোত্রে, এই রাস্তা ছাড়া মক্কা থেকে মদিনা, মক্কা থেকে সিরিয়ার মধ্যে এই রাস্তা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। ব্যবসার জন্য যদি তোমরা এই রাস্তা দিয়া যাও, রাস্তার ভিতরে তোমাদেরকে আটকায়া তারপরে বিচার করবে। সাবধান সাবধান, কাকে মারতেছ, কাকে মারতেছ? সবাই যার যার মতো মেরে চলে গেল। কিছুক্ষণ পরে হুঁশ আসলো, আসার পরে আবার চিৎকার দিয়া কালিমাতুশ শাহাদা পড়তেছে, আবার এসে মারধর করতেছে। এরকম করার পরে 3 বার মারধর করছে, 3 বার বেহুশ হয়ে পড়ছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে লোকগুলো ভয় করলেন, হাই হাই, আমরা যদি ব্যবসার মধ্যে যাই, যদি রাস্তার মধ্যে যদি আমাদের কোনো সমস্যা হয়, কারণ শাম এবং সিরিয়া থেকে যদি আমরা খাদ্য না আনতে পারি, মক্কার মধ্যে তো কোনো কিছুই হয় না, আবাদি এলাকা নাই, আবাদি জমি নাই, না কোনো ফল ফলাদি হয়, পাথরের মধ্যে বালুর মধ্যে তো কোনো কিছু হয় না, তাহলে আমরা যদি ওইখান থেকে যদি কোনো খাদ্য শস্য দানা না আনতে পারি, তাহলে আমরা তো না খায়া মরবো। তখন ছেড়ে দিছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খানিকটা সুস্থ হওয়ার পরে, সুস্থ হয়ে ওনার এলাকার ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ। ছোট্ট ঘটনাটা কেন বললাম? হাদিসের ঘটনা। আবু যর গিফারি কেমন দামি সাহাবী! আল্লাহর রাসূল একদিন বসে রইছে, এর ভিতরে জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন এসে বলতেছে, নবী গো, ওই যে আপনার আবু যর হাইটা যায় আবু যর। সুবহানাল্লাহ বলেন। ওই যে আপনার আবু যর হাইটা যায়। নবী বলে, জিবরাইল, আখি জিবরাইল, তুমি আমার আবু যররে চেনোনি? তখন জিবরাইল বলতেছে, আমি কেন, আসমানের সমস্ত ফেরেশতারাও আবু যররে চিনে। সুবহানাল্লাহ। নবীজির ভিতরে ঈর্ষা জেগে গেছে, হাই হাই, কেমনে চিনে আমার সাহাবীরে, এই আবু যররে কেমনে চিনে? নবীজি বলতেছেন, জিবরাইল বলতেছে, এই আবু যরের 2টা গুণ আছে, 2টা সিফত আছে, 2টা গুণ। এই 2টা গুণের কারণে তাকে আমি কেন আসমানের ফেরেশতারাও চিনি। এর একটা গুণ হলো, সে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহর সূরা যেটা আছে এটা বেশি বেশি তেলাওয়াত করে। 2 নাম্বার, সে যখন জমিন দিয়া যায়, হাঁটা চলা করে, সে নিজেকে সবচাইতে ছোট মনে করে। এই 2টা গুণের কারণেই তাকে সবাই চিনে। সুবহানাল্লাহ।
বেশি বেশি সূরা ইখলাস, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 1 খতম কোরআন পড়ার সব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আর নিজের ছোট মনে করলে অহংকার দিলের ভিতরে আসে না। পয়গম্বর প্রতি 5 ওয়াক্ত নামাজে পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির, এই দোয়াটা বেশি বেশি করতেন। আল্লাহ, অহংকার থেকে তোমার কাছে, হাসাদ থেকে, হিংসা থেকে, রিয়া থেকে তোমার কাছে পানা চাই। আর আপনি আমি তো হিংসা করি। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন, যার ভিতরে যাররা পরিমাণ কিবির থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ বলেন। কিবির মানে হিংসা, হাসাদ, রিয়া, গর্ব করা, অহংকার করা, তাকাব্বুরি করা। ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন তোমরা হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়। যেমন আগুন শুকনা কাঠকে, আগুন যদি শুকনা কাঠ পায় কম জ্বলে না বেশি জ্বলে? কোন মানুষের দিলের ভিতরে যদি হিংসা থাকে, ওই আগুন যেরকম ভাবে জ্বালায়া শুকনা কাঠ পুরা সারখার করে ফেলায়, কোন মানুষের দিলের ভিতরে যদি জাররা পরিমাণ, জাররা বলা হয়, সহজ একটা উদাহরণ দিই। আমরা যখন কাপড় ধুই, কাপড় ধোয়ার পরে এরকম চিবি না, চিবানোর পরে তখন কাপড়টা দলা মস্কা থাকে, দলা মস্কা ভাঙ্গার জন্য আমরা কি করি, এরকম ভাবে ঝাড়া দিই, দেই না? যখন ঝাড়া দিই, ঝাড়া দেওয়ার পরে দেখবেন আকাশে ছোট্ট ছোট্ট কি জানি উড়ে, এটাকে বলা হয় জাররা। আরো সহজে বুঝাই দিই, এখন শীত মৌসুম দেখবেন টিনের ছিদ্র দিয়া, বিভিন্ন ফাঁকা ফুকা দিয়া দেখবেন যখন রোদের ফোকাস পড়ে, আলো পড়ে ঘরের ভিতরে, দেখবেন ওই আলোর ভিতরে কি জানি জাররা ছোট ছোট অনুর মতো উড়ে, এটাকে বলা হয় জাররা। তাহলে এই জাররা পরিমাণ কিবির যদি কোনো মানুষের দিলের ভিতরে থাকে, ওই মানুষটা বেহেশতে যাবে না, বেহেশতে যাবে না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন অহংকার তো দূরের কথা, অহংকারের ভান করাও যাবে না। অহংকারও হারাম, অহংকারের ভান করাও হারাম। আবু যর এই 2 কারণে চিনে। আবু যর আরো চেনার কারণ আছে। আবু যর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর যখন খনন করতে গেছে, কবর খনন করার সময় কবরের মাটিকে ডাক দিয়ে বলে, হে কবর, তুমি জানোনি এই কবরের ভিতরে কাকে রাখতেছি? হযরতে আলীর বিবিকে রাখতেছি। কোনো আওয়াজ নাই কবর থেকে। আর কিছুক্ষণ পরে বলতেছে, হে কবর, তুমি কি জানোনি এই কবরের ভিতরে কাকে রাখতেছি? এই কবরের ভিতরে হাসান হুসেনের আম্মাকে রাখতেছি। কবরের কোনো আওয়াজ নাই। তৃতীয়বার বলতেছে, হে কবর, তুমি কি জানোনি রসুলের মেয়ে, রসুলের কন্যা এই কবরের ভিতরে রাখতেছি। কবর থেকে আওয়াজ আসছে, হে আবু যর, আমি রসুলের মা চিনি না, রসুলের মেয়ে চিনি না, হাসান হুসেনের মা চিনি না, আলীর বিবি চিনি না। এই কবরের ভিতরে যে ব্যক্তি ভালো আমল করে আসবে সে আমার ভালো আচরণ দেখবে, আর যদি খারাপ আমল নিয়ে আসে তাহলে আমার দুর্ব্যবহার দেখবে। এই আওয়াজ শোনার পরে হযরত আবু যর পাগলের মতো এখান থেকে কাফন দাফন করিয়া ওই দিন থেকেই নিজের চোখ যেদিকে যায় ওই দিকে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একজন দামি সাহাবী হাদিস বর্ণনা করছে, খরাজা জামানাশ শিদ্দা'i ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, শীত মৌসুমে যখন তোমরা ঘর থেকে বের হইবা, পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি বলেন, আমি আল্লাহর রাসূলের সাথে শীতকালে শীত মৌসুমে ঘর থেকে বের হইলাম। যখন ঘর থেকে বের হওয়ার পরে দেখলাম একটা গাছের পাতা ঝরঝর করে পড়তেছে। ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন, পয়গম্বর ওই গাছের 2টা হাত দিয়া 2টা ডাল ধরলেন, অথবা পয়গম্বর 2টা হাত দিয়া একটা ঢাল ধরলেন। ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন, তার মানে 2টা হাত দিয়া একটা ডাল ধরলেন। একটা ডাল ধরার পরে পয়গম্বর ওই ডালের মধ্যে জোরে জোরে নাড়া দিলেন, ঝাঁকা দিলেন। ঝাঁকা দেওয়ার পরে, নাড়া দেওয়ার পরে এমনি তো ওই গাছ থেকে এমনি পাতা পড়তেছে। যখন ঝাঁকুনি দিলেন, ঝাঁকুনি দেওয়ার পরে আরো বেশি পাতা পড়তেছে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়া আবাজার। পয়গম্বর বলতেছেন, হে আবু যর। আবু যর বলতেছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি হাজির আছি। তখন বলতেছে, আমি এই কাজটা কিসের কারণে করলাম তুমি জানোনি? আবু যর বলতেছেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু
নবী গো আপনি কিসের কারণে এই কাজটা করলেন আমি তো জানি না, আমার আল্লাহ এবং আপনি জানেন কিসের কারণে করছেন। নবীজি ডাক দিয়া বলে, হে আবু যর, কোন আমার উম্মত আল্লাহর কোন বান্দা মুসলমান বান্দা বান্দি সুন্দরভাবে ওযু বানায়া 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে এই যে গাছের মধ্যে ঝাঁকুনি দেওয়ার পরে যেরকম ভাবে ঢালের মধ্যে ঝাঁকুনি দেওয়ার পরে পাতাগুলো ঝরঝর করে পড়ে গেছে, কোন আল্লাহর বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার জীবন জিন্দেগি থেকে এই গাছের পাতার মতো গুনাহগুলো ঝইরা পড়বে। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম যে নামাজ আদায় করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। নামাজ আদায় করলে গুনাহ মাফ হয়। পয়গম্বর আরো বলেন, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি একটা জলাশয় থাকে বা পুকুর থাকে, আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 50 হাল ইয়াবকা মিন দারনিহি শাই ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল 50 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি একটা জলাশয় বা পুকুর থাকে বা একটা নহর বা নদী থাকে, আর ওই নদীতে যদি ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই, হে আল্লাহর রাসূল কোন ময়লাই থাকতে পারে না। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা তার জীবনের জিন্দেগিতেও কোনো গুনাহ রাখতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করলে কি মাফ হয়? জোরে বলেন। গুনাহ মাফ হয়। কেমনে গুনাহ মাফ হয়? সর্বশেষ আরেকটা কথা বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা নামাজের কোথায় পড়ে? 2 রাকাত বিশিষ্ট নামাজ হলে শেষ বৈঠকে পড়ে, ঠিক কিনা? সর্বপ্রথম তাশাহুদ পড়ে, তারপরে দুরূদ শরীফ পড়ে, তারপরে দুআয়ে মাসুরা, এটাকে দুআয়ে মাসুরা বলা হয়। 4 রাকাত বিশিষ্ট নামাজ হলে সর্বশেষ পড়ে, কথা ঠিক কিনা? দ্বিতীয় বৈঠকে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বান্দা যখন নামাজ আদায় করে নামাজের ভিতর বলে, আয় আল্লাহ ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি যালামতু নার মানে আমি জুলুম করছি। বান্দা গুনাহ করলে গুনারে জুলুম বলা হয়। গুনারে কি বলা হয়? তার মানে নিজের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, অবিচার করছে। কারণ আল্লাহ তো গুনাহ করার জন্য পাঠায় নাই। আল্লাহ বলতেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জীবন জিন্দেগি আল্লাহ এগ্রিমেন্ট দিছেন, রেহেন দিছেন, বন্ধক দিছেন। এগ্রিমেন্ট কেমনে দিছেন? কিছু টাকার বিনিময়ে আপনি জায়গায় এগ্রিমেন্ট দেন না, বন্ধক দেন না, রেহেন দেন না। তাহলে রেহেন শব্দটা হলো আরবি, তার বাংলা হলো বন্ধক। আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় এগ্রিমেন্ট। আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবন জিন্দেগি এগ্রিমেন্ট দিছেন, বন্ধক দিছেন। কারণ কি? আমার আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে বলেছিলেন, যেদিন আপনার আমার রূহ আল্লাহ তৈরি করছিল, ওই দিন আল্লাহ প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আপনি আমি প্রত্যেকের রূহ সমস্যারে বলেছিল ক্বালু বালা। তার মানে আল্লাহ বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? প্রশ্ন করেছিলেন আল্লাহ। আপনি আমি বলেছিলেন ক্বালু বালা, হ্যাঁ। ক্বালু নাম বললেই হইতো, নাম হতো হ্যাঁ, কিন্তু ক্বালু বালা অকাট্যভাবে দলিল দিয়ে এমন ভোট দিয়েছি, এমন সাপোর্ট দিয়েছি, এমন কথাই বলছি আল্লাহ ক্বালু বালা, হ্যাঁ। অস্বীকার করার কোনো জায়গা নাই, কোনো রাস্তা নাই। ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এই কথাটা স্বীকার করলাম কিসের কারণে? আমার আল্লাহ তাআলা এই কথাটা কিসের কারণে স্বীকার নিলেন? আমার আল্লাহ বলছিলেন, বান্দা দুনিয়াতে যায় কি করবা? আপনি আমি প্রত্যেকটা মানুষ বলেছিলাম নেকের কাজ করব, এখন এসে কি করতেছি? গুনাহের কাজ, কথা ঠিক কিনা? এখন আপনি আমি কি করতেছি? গুনাহের কাজ করতেছি। অথচ আমার আল্লাহ কি বলছিলাম, আল্লাহ
দুনিয়ার জীবনে যাইয়া, দুনিয়ার জিন্দেগিতে যাইয়া নেকের কাজ করব, ভালো ভালো কাজগুলো করব, এই কথা বলে আমার আল্লাহ তাআলার কাছে জীবনটা, এই যে জানটা, নফসটা, জীবনের লাইফটা, হায়াতটা আমার আল্লাহ তাআলার কাছে এগ্রিমেন্ট রাইখা আসছি, বন্ধক রাইখা আসছি। কিন্তু এখন যখন মসজিদে আজান দেয় তখন তো আমি আপনি মসজিদে যাই না। কথা ঠিক কিনা শুনে বলেন? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড়া অহংকার, চিনো না আজ খুদার ঘর, ঠিক কিনা? দিলে বড়া অহংকার, চিনো না আজ খুদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে না, লাগবে না? আরো জোরে বলেন, চিল্লায়া বলেন, কবরে যাওয়া লাগবে না, লাগবে না? কবরে যাওয়ার পরে কি হবে? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার রবকে। যদি দুনিয়ার ভিতরে বান্দা নামাজ আদায় করে, নামাজের ভিতরে রবের শিকার আছে, বিস্তারিত আলোচনা করার সময় নেই। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তোমার রবকে, কবর তো রবই জিগাইব না আল্লাহ জিগাইব? তোমার আল্লাহকে এই প্রশ্ন করবো? মার রব্বুকা, তোমার রবকে। বান্দা কি বলবে? রব্বি আল্লাহ। যদি নামাজ আদায় করে থাকে, যদি বান্দা আল্লাহ ভক্ত হয়ে থাকে, আল্লাহর ইবাদত করে থাকে, আল্লাহর রেজামন্দি কামনা করে থাকে, তাহলে তো বলবে রব্বি আল্লাহ। তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করবে দাঁড়ানো অবস্থায়, ওই ব্যক্তি রবকে রব বলে স্বীকার করে, রুকু অবস্থায় বলে সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদারত অবস্থায় কি বলতেছে? সুবহানা রাব্বিয়াল আলা। এই যে দাঁড়ায়া রবকে রব স্বীকার করলো, অর্ধ দাঁড়ানো অবস্থায় রবকে রব স্বীকার করলো, শোয়া অবস্থায় তার মানে সেজদারত অবস্থায় রবকে রব বলে স্বীকার করেছে। এখন এই স্বীকারেও কিন্তু হয় নাই, এখন বান্দা নিজে নিজে চিন্তা ফিকির করলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, নিজের উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি। নামাজ আদায় করার কথা, আল্লাহর ইবাদত গুলো আদায় করার কথা, কিন্তু আল্লাহ নফসের দুঃখার মধ্যে পড়িয়া, শয়তানের দুঃখার মধ্যে পড়িয়া নামাজ তো পড়ি নাই। আল্লাহ তোমারে বুইলা গিয়েছিলাম মাবুদ রে, এখন মনে হয়ে গেছে এখন তো তোমার দরবারে হাজিরা দিছি গো আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আয় আল্লাহ, নিজের উপরে জুলুম করেছি, গুনাহ করতে করতে নিজের উপরে অত্যাচার করেছি, এমন জুলুম করেছি আল্লাহ, জুলমান কাসীরা, জুলমান কাসীরা। কাসীর মানে অধিক পরিমাণে জুলুম, অধিক অধিক অধিক, যার কোনো সীমা নাই, সীমাহীন জুলুম নিজের উপরে করেছি গো আল্লাহ। জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি ছাড়া আমার গুনাহ ক্ষমা করার কেউ নাই, তুমি ছাড়া আমার গুনাহ ক্ষমা করার আর কেউ নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মাবুদ রে, তোমার দরবারে হাজিরা দিছি, ফাগফিরলি, অতঃপর তুমি আমারে ক্ষমা করে দাও। মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার ক্ষমার জন্যই তো তোমার কাছে আইসা হাজিরা দিছি। আল্লাহু আকবার।
মাবুদ রে আর কত স্বীকার করবো রে মাবুদ, কানে ধরে বলছি আল্লাহু আকবার। আল্লাহ রে কানে ধরে বলছি, খাড়াইয়া তারপরে তোমারে রব বলে স্বীকার করছি, রুকুতে যাইয়া তোমারে রব বলে স্বীকার করছি, সিজদাতে যাইয়া তোমাকে রব বলে স্বীকার করছি। মালিক রে তারপরে কি তোমার দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না মাবুদ রে? তারপরে বৈশা বৈশা নিজের উপরে নিজের এতটা তিরস্কার করতেছি রে আল্লাহ। তোমার কুদরতি পায়ে সিজদা দিলাম, তোমার কুদরতি পায়ে দইরা দইরা নিজের ক্ষমার জন্য তোমার কাছে আমার আত্মা শুভা দিলাম রে মালিক। যদিও আমি দেখি না, তুমি তো আমারে দেখো আল্লাহ, আমার দিলের হালত দেখো। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। অহংকার নিয়ে তো দাঁড়াই নাই আল্লাহ, যদি অহংকার নিয়ে দাঁড়াই তারপরে আমারে ক্ষমা করে দাও, অহংকার থেকে তুমি মুক্ত করো। কারণ কোনো কিছু কিছু মানুষ আছে যেই মানুষগুলো নামাজ পড়লেও অহংকারী হয়, কারণ নিজেরে বুঝাইছে আমি নামাজি, কথা ঠিক কিনা? যেই মানুষটার ভিতরে নামাজ পড়ার পরে অহংকার প্রকাশ পাবে, আল্লাহ ওয়াইল নামক দুজকে রাখবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। এমন কিছু মুসল্লি আছে যেই মুসল্লিগুলো নামাজ আদায় করার পরেও ওয়াইল নামক দুজকে যাবে, জাহান্নামে যাবে। তার মানে অভিশপ্ত দুজক, জাহান্নামের মধ্যে যাবে। নামাজ পড়াও, নামাজ পড়ার সময় অহংকার করা যাবে না। নামাজ পড়ার সময় একমাত্র আমার রব্বে কারীম, আমার আল্লাহর সন্তুষ্টের জন্যই পড়া লাগবে, কথা ঠিক কিনা? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়লে কি মাফ হয়? আরো জোরে বলেন, কি মাফ হয়? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। পাইলেন তো অর্থ? এতদিন তো খালি নামাজই পড়লাম, অর্থ তো জানলাম না। আজকে তো অর্থ জানলেন। আল্লাহ আমি নিজের উপরে জুলুম করলাম, গুনাহ করে নিজের উপরে জুলুম করছি, অধিক জুলুম, অনেক জুলুম করছি। ফাগফিরলি মাগফিরাতান ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা। আল্লাহ তুমি ছাড়া আমারে ক্ষমা করার আর কেউ নাই। ফাগফিরলি, অত বড় আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার ক্ষমার জন্যই তো তোমার কাছে হাজিরা দিছি গো আল্লাহ। সুবহানাল্লাহ। তোমার ক্ষমার জন্যই তো মাওলা তোমার কাছে হাজিরা দিছি, আল্লাহ আমার মাফ করে দাও। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 1 নাম্বার আমার আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। রিজিকের মধ্যে বরকত দিবে, রিজিকের মধ্যে বরকত। আমার আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দিব? আরেকটু চলুক। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা, মাশাআল্লাহ। দোয়া করতে থাকেন যেন আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমলের জন্য কিছু নসিহত বের করে দেয়। আমিন বলেন। খালি কান সুখ করার জন্য না, আল্লাহ যেন আমারও আমলের জিন্দগিতে কবুল করে, আপনাদেরও জন্য কবুল করে। আমিন বলেন। আমি আপনাদের পরিচিত মানুষ, আমি অনেকবার আসছি এদিকে, আপনারা অনেকেই দেখছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি কিন্তু সময় দীক্ষা বয়ান করি না, কথাটা মনে হয়েছে বলে ফেলাই। আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান খুব কমই হয়, অর্থাৎ বেশিরভাগই হয়, আর চেয়ে কমই হয়। আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা এরকম বয়ান আর দেখবো, সময় কোন সময় যায় এইগুলো চিন্তা আমার ভিতরে নাই। আমি চিন্তা করি যে আল্লাহ যে আমারে কিছু বান্দাবান্দিদের ভিতরে যে আল্লাহ আমারে কবুল করছে, এটা তো আমার কপাল। আমি যে কিছু দিনের কথা বলছি সেটা তো আমার তকদির। কের হেডাম, কের আবার আমারে তালি দিব, জোড়া তালি দিব, আমার পিছনে খেদমত করবো, এই করবো, এটা কেন? আল্লাহ যে আমারে যে দিনের কথা বলাইতেছে, এটাই তো সবচেয়ে বড়, এটাই তো সবচেয়ে বড়। এর জন্য আমি কিছু কিছু জিনিস আছে, আমি অন্যদের মতো না, আমি এগুলো পছন্দ করি না। আমার কথা হলো, আল্লাহ যে আমারে দিয়া কথা বলাইতেছেন, কথাই কথা মনে হয়েছে আল্লাহ কোরআনে বলতেছেন। এই আয়াতগুলো পাইছি দেখে তো নিজের চিন্তা করতেছি, একটু ভাঙ্গে ফেলাই। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে আর কার কথা ভালো হতে পারে?
তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি দাঈ ইলাল্লাহ, তার মানে আল্লাহর দিকে ডাকে, রবের দিকে ডাকে। সুবহানাল্লাহ। তার কথার চাইতে আর কার কথা ভালো হতে পারে? যে ব্যক্তি নিজে আল্লাহর রবের দিকে ডাকে আর দাঈ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, রবের দিকে ডাকে এবং নিজে নেক কাজ করে আর বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আয় আল্লাহ আমি একজন সাধারণ মুসলমান। অহংকারী না, কারণ আল্লাহ তো কবরে জিগাইব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা তো কবরে জিজ্ঞাসা করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, সত্যিকারের ভয়। তার মানে রবকে যেরকম ভয় পাওয়া দরকার, আল্লাহকে যে ভয় পাওয়া দরকার, এরকম ভয় করো, সত্যিকারের ভয়, অন্তর দিয়ে ভয় করো, আল্লাহরে ভয় করো। ওয়ারেন্টের আসামি যদি থাকে, পুলিশ দেখলে কেমন ভয় পায়, এরকম ভয় নেই, তার চাইতে বেশি ভয় করো। কারণ আজান দিলে দৌড়ায় মসজিদের দিকে যাও, নেক কাজের দিকে যাও। দাওয়াতে তাবলীগের মানুষগুলো যদি দাওয়াতে তাবলীগের জন্য 3 দিনের জন্য, 1 চিল্লার জন্য, 3 চিল্লার জন্য, 1 সালের জন্য যদি বলে, তাহলে বের হয়ে যাও। কথা ঠিক কিনা সেটা বলেন? আল্লাহর ভয় করে বেরিয়ে যাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা বলেন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবা না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হইতে পারবা। আল্লাহ কি বলছেন? ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান। আল্লাহ তো বলে নাই এমপি হইয়া কবর আসবা, আল্লাহ বলে নাই হাফেজ হইয়া, বক্তা হইয়া, আলেম হইয়া, মুফতি হইয়া, বড় বড় আল্লাহর ওলি হইয়া, তারপরে এমপি মন্ত্রী হইয়া, পুরা পৃথিবীর রাষ্ট্রপ্রধান হইয়া তারপরে খবর আইবে। এই কথা কি আল্লাহ কইছে? তাহলে আল্লাহ কি কইছে? মুসলমান হইয়া খবরে যাওয়ার জন্য। মুসলমান কাকে বলে? যে সবচেয়ে বেশি আত্মসমর্পণ করে, নিজেকে আত্মসমর্পণ করে। আমরা যখন গরু দিয়ে হাল চাষ করতাম, তখন গরুর কাঁধের মধ্যে কি দিত? জোয়াল। মাশাআল্লাহ, এখনো ভুলি নাই আমরা। তাহলে গরুর কাঁধের মধ্যে কি দিত? জল দিত। জল যখন গরুর কাঁধের মধ্যে দিত, গরু খেতে গেলেই বুঝতো যে আমার কান তো জল দিব। তখন জল নেওয়ার সময় কি কান লাড়াচাড়া করতো না? যেটা নেওয়ার পরে তখন মাথাটা ঠেলে দিছে না? হ্যাঁ, দিছে না? দিছে না? দিছে না? দিছে না? গরুর কথাটাই বলি। এই গরু যেরকম ভাবে নিজেকে আত্মসমর্পণ করে, মালিকের সামনে যায় নিজের জলটা যেরকম ভাবে কাঁধে নিয়ে ফেলায়, মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান তো তাকেই বলা হয় যে তার রবের, যে তার মালিকের সমস্ত ফরমান, সমস্ত বিধিবিধান মাথা নত করে আল্লাহ, সমস্ত বিধিবিধান এটারে না বলে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ বলেন দাঈ ইলাল্লাহ কাকে বলে? যে আল্লাহর দিকে ডাকে তারে দাঈ ইলাল্লাহ বলে। মুয়াজ্জিনকেও দাঈ ইলাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিনকেও দাঈ ইলাল্লাহ বলে। মুয়াজ্জিনও তো আল্লাহর দিকে ডাকতেছে, দাঈ ইলাল্লাহ, এসো নামাজের দিকে। মুয়াজ্জিন তো নিজে নেক কাজ করে এবং অন্যকে নেক কাজের আদেশ দেয়। আর কি বলে? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন সাধারণ মুসলমান। মুসলমানের ভিতরে কোনো অহংকার থাকতে পারে? কারণ মানুষ কি দিয়া তৈরি হয়েছে একটু চিন্তা করে দেখেন তো, নাপাক পানি দিয়া। যেই পানিটার নাম মুখে উচ্চারণ করলে লজ্জা লাগে, কথা ঠিক কিনা? তাকাইতে ঘৃণা লাগে। যেই পানিটা শরীর থেকে বের হয়ে গেলে যেই জায়গায় লাগবে ওই জায়গার দোয়া ফরজ হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। ওই জায়গা নাপাক, কাপড় নাপাক, স্থান নাপাক, সব নাপাক। এরকম নাপাক জিনিস দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, কথা ঠিক কিনা? বেপেদার ফর জন্দে পয়দা উকুনার, বেপেদার ফর জন্দে পয়দা উকুনার, তিফলেরা দার মাহদে গুয়া উকুনার, তিফলেরা দার মাহদে গুয়া উকুনার। আল্লাহু আকবার। তামাম পৃথিবীর কোনো আর্টিসিয়ানের ক্ষমতা নাই পানির ভিতরে নকশা
নকশা করবে, পানির ভিতরে নকশা। এই যে চেয়ারের ভিতরে কাঠের মধ্যে নকশা করে সুন্দর দামি চেয়ার বানাইছে, টি টেবিল বানাইছে, ড্রেসিং টেবিল বানায়, ডাইনিং টেবিল বানায়, সোফা বানায়, আলমারি বানায়, খাট বানায়, এত সুন্দর সুন্দর বুক সেলফ বানায়, কত কিছু বানাইছে। কিন্তু দুনিয়ার কোনো মিস্ত্রি, ফার্নিচারের মিস্ত্রি, দুনিয়ার কোনো আর্টিসিয়ান, দুনিয়ার কোনো শিল্পী পানির ভিতরে নকশা করতে পারবে না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ পানির ভিতরে নকশা করছে। তারপরে কেমন পানি? নাপাক পানি, যে পানির দিকে তাকাইতেও মন চায় না, এমন নাপাক পানি দিয়া আমার আল্লাহ কত সুন্দর সুন্দর মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই নাপাক পানির ভিতরে কত সুন্দর চেহারার মানুষ। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর চেহারা আল্লাহ দিছে, কি সুন্দর কায়া দিছে, ছবি দিছে আল্লাহ, সুরত দিছে আল্লাহ। আল্লাহু আকবার। আরে মানুষ, আমার আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে নিজেরে নিয়ে চিন্তা করো, তারপরেও তো আল্লাহরে সিজদা দিতে বাধ্য হইবা। সুবহানাল্লাহ বলেন। বান্দা নিজেরে নিয়ে চিন্তা করো, তারপরেও তো সিজদা করতে, আল্লাহরে সিজদা করতে বাধ্য হইবা। তাহলে সিজদা করলে, রুকু করলে, নামাজ আদায় করলে কি হবে? এক নাম্বার রিজিকের মধ্যে বরকত। আর যদি না করে তাহলে কি হবে? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা وكذلك اليوم تنسى। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফেল, ওমান আ'রাদা আন যিকরি, আমার স্মরণ, জিকির শব্দের অর্থ হলো স্মরণ। জিকির হলো আরবি শব্দ, তার বাংলা হচ্ছে কি? স্মরণ। তাহলে আল্লাহ বলতেছেন যে আমার স্মরণ থেকে গাফেল, এক নাম্বার মুসিবত তার হবে, সেটা হলো ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এক নাম্বার মুসিবত হলো তার রিজিকের মধ্যে আমি বরকত উঠাইয়া নিব। নাউজুবিল্লাহ বলেন। তার রিজিক সংকুচিত করে দিব। চিন্তা করে দেখেন, মসজিদের ইমাম সাহেবের চাইতে, মাদ্রাসার হুজুরের চাইতে কত মানুষ আরো বেশি টাকা ইনকাম করে না? করে না? একজন ইমাম সাহেবকে 10,000 টাকার বেশি তো দেয় না আমাদের গৈগ্রামে, আরো কম। কথা ঠিক কিনা? আপনারাই বলতেছেন, আমি একটু বেশি বললাম, যারা আপনারা কম বলেন। তাহলে 10,000 টাকার বেশি তো দেয় না। তারপরে চিন্তা করে দেখেন, হুজুরের টুপিটা কত সুন্দর, জামা কাপড় কত সুন্দর, পোশাক আশাক কত সুন্দর, চলাফেরা কত সুন্দর, ঘরের ভিতরে বাজারের মধ্যে সবচেয়ে সুন্দর মাছটা, সুন্দর গুষ্টা, সবচেয়ে সুন্দর বাজারটাই যায় করে। পরে আমি কি কই, আরে হুজুর টিহার মধ্যে বরকত আছে। কেন বরকত? হুজুররা প্রতিদিন হয়তো সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। তাহলে যেই ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে মাগরিবের নামাজের পরে, যেই ঘরে তেলাওয়াত করবে, ওই ঘরে কোনোদিনও রিজিকে বরকত নষ্ট হবে না। আল্লাহ রিজিকে বরকত দিবেই দিবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়লে বরকত, তাহলে আরো পড়তেছি বরকতি একটা সূরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বরকত হবে না? হবে না। তাহলে এক নাম্বার আল্লাহ কি করবেন, যে আল্লাহর স্মরণ থেকে, যে কোনো স্মরণ আল্লাহর বিধান থেকে যদি কোনো মানুষ মুখ ফিরিয়ে নেয়, বিধান যদি অস্বীকার করে, মুখ ফিরিয়ে নেওয়া মানে অস্বীকার করা, যদি মুখ ফিরিয়ে নেয়, এক নাম্বার আল্লাহ তার রিজিকের বরকত উঠায় নেবে। দুই নাম্বার ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ময়দানে মাশরে আল্লাহ তারে অন্ধ বানায়া তারপরে উঠাবে। আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। আল্লাহর কাছে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি, হে আমার রব। আল্লাহর কাছে বলবেন, হে আমার রব, হাশারতানি, দুনিয়ার ভিতরে তো আমার তো চক্ষু ছিল, আজকে আমার চক্ষু কোথায়? আজকে আমাকে কেন অন্ধ বানায় উঠাইলেন এই ময়দানে মাহশরে? তখন আমার আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার আল্লাহ বলবেন, দুনিয়ার জিন্দেগিতে তুমি আমারে যেরকম ভাবে ভুইলা গিয়েছিলা, আজকেও আমি তোমারে ওই রকম ভুইলা গেলাম। কারণ দুনিয়ার জমিনে আমারে দেখতেও দেখছো না,
তোমার যে চোখ দিছিলাম ভালো কাজ করার জন্য, দেখে দেখে মসজিদে যাওয়ার জন্য, দেখে দেখে কোরআন শরীফ পড়ার জন্য, দেখে দেখে দাওয়াতে তাবলীগে যাওয়ার জন্য, হক্কানি বুজুর্গদের খানকার মধ্যে যাওয়ার জন্য, মাদ্রাসার মধ্যে যাওয়ার জন্য, দেখে দেখে ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য যে চোখ দিছিলাম, এই চোখটা দেখতেও দেখছো না। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলছেন, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, অধিকাংশ জিন এবং ইনসান জাহান্নামে যাবে, কলব দিছিল বুঝছেও বুঝছে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, চোখ দিছেন দেখতেও দেখছে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিছেন শুনেও শুনছে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো। এই মাখলুক, দুই মাখলুকের কথা কইছি, জিন এবং ইনসান। এই দুই মাখলুক হলো চতুষ্পদ জন্তুর মতো, যারা কান দিছে শুনেও শুনছে না, চোখ দিছে দেখেও দিছে না, বিবেক দিছে বুঝছেও বুঝছে না, ওই মানুষগুলো কের মতো? চতুষ্পদ জন্তুর মতো। আবার আল্লাহ বলতেছেন বালহুম আদল, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন, এর চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে মসজিদে এত সুন্দর টাইস করে মোজাক করে মসজিদ বানায়। আর আগের সাহাবায়ে কেরামের মসজিদ ছিল কি, বৃষ্টি পড়তে দেরি, ছাদও পড়ার আগে অর্থাৎ চালও পড়ার আগে জমিনে ঘুরে যেত। মসজিদ আছেন বালুর যুক্ত অর্থাৎ ফাতরের খোসা লাগতো, কি কষ্ট করে নামাজ আদায় করতো। আর তাদের নামাজের মধ্যে কি খুশু খুশু ছিল। আর আমাদের মসজিদগুলো টাইস করা, মোজাইক করা। কথা ঠিক কিনা জুড়ে বলেন। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু একটা মুসল্লিরও হেদায়েত থাকবে না, হেদায়েত শূন্য থাকবে। কেমন? আর একটা হাদিসের কথা বলে ফেলাই, ইযা নুদিয়া লিস-সালাতি আদবারা আশ-শাইতানু লাহু দুরাতুন হাত্তা লা ইয়াসমাউ তা'যিনা। খুব আশ্চর্যজনক একটা হাদিস। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রার বর্ণনায়, বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটা আছে। পয়গম্বর বলতেছেন, যখন ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, নামাজের জন্য যখন ডাকা হয়, তখন লাহু দুরাতুন, তখন শয়তান পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে। শয়তান কি করে? শয়তান পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে। শয়তান ঠিকই বাইজ্ঞা জায়গা, কিন্তু আমগুর কিছু মুসলমান আছে আজান দেয়, চাষটল চাইরা মসজিদে যাইতে রাজি না। কথা ঠিক কিনা? শয়তান বাইজ্ঞা গেছে, কিন্তু ওই মুসল্লি, এই আল্লাহর বান্দা মুসলমান, সে চাষটল থইয়া মসজিদে আসতে রাজি না। বরংস ধরেন একটা কথার কথা, কোনো কারণবশত আমি হুজুর, আমরাতেই বলি, আমি কোনো কারণবশত আজানের পরে যদি শাস্টল বইতে এই সাহাবি শূন্য বেড়া আর ওই শাস্টলে যে লোকগুলো আছে সবাই আমার তাশকিল করে, তার মানে আমার ওয়াজ করতেছে, হুজুর এত বড় হুজুর আপনি না, বক্তা মানুষ, আপনিও কোনো শাস্টল বলিস না, আল্লাহ কেমন স্পর্ধা আপনার স্মরণ নয় হুজুর, আমরা সবাই দেখতেছি আপনি মসজিদে যান নাকি লিজ্ঞা। অহন যদি তারে কইতে পাই আপনি মসজিদে যান, হ্যাঁ কি করবো? কথা ঠিক কিনা জোরে বলেন? এই কানকস্তানি শুরু করবো আর কি, যে জ্বলানি ছাড়া গরুর মতো। কথা ঠিক? শুধু এ নিয়ে তো, আরে ভাই চলেন না যাই, আমার কাপড় বলা না। কথা ঠিক কিনা জোরে বলেন? এই কথা বলবে না, বলবে না। এরপরে কি করবো? আরো উঁচু হাত দেবো, হুজুর টুপি নাই, হ্যাঁ টুপি নাই, এই কথা কইব। টুপি তো ওটা হলো সুন্নত, লাগাইলেও নামাজ হবো, না লাগাইলেও নামাজ হইব। কথা ঠিক কিনা জোরে বলেন? নামাজটা তো ফরজ। সতর যদি ডাকা থাকে, ধরেন আপনার আর কোনো কাপড় নাই, নামাজ পড়তেই হবে। সতর ডাকা কি ফরজ? নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজের মধ্যে একটা ফরজ আছে না, সতর ডাকা, এটা ফরজ। এখন আপনি অজুহাত দিলেন, হুজুর আমার টুপি নাই, আমার কাপড় বালা না, হুজুর এখন সময় নাই, হুজুর আমার মন বালা না। শেষ পর্যন্ত কি করবো? হুজুর আপনারাই বালা না। কথা ঠিক না? এই কথা তুহবত দেয় না, দেয় না? ঠিক আছে, দেখেন আমার দাদাই মসজিদে জমি দিছে, আমার বড় বাপে মসজিদে জমি দিছে, জায়গা দিছে, কত কিছু করছে। আমার আব্বাই জীবন ভরা মসজিদে আজান দিছে, তা আপনি চাবেছেন কি? আপনি তো ওই মুয়াজ্জিনের ফুলা, আপনারও তো নামাজ পড়া দরকার, দরকার না? দরকার না? বললেন হুজুর আমার আব্বাই, হন আমি তো বুঝি না, নামাজ কালাম বেশি একটা বুঝি টুঝি না, তো আমার আব্বাই দিছে হুজুর, মসজিদে আমরা দিছি, আমরা বেতন দিত, আপনি আঙ্গুর বদলি নামাজ পড়া লাই। বদলি কি চলবো? নি বদলি চলবো? হ্যাঁ, নামাজের কামলা লইলে চলবো? তাহলে নিজের নামাজ নিজেরই পড়া লাগবে, নিজের নামাজ নিজেরই পড়া লাগবে। শয়তান কি বলে দেখেন, এরে আমার চাকরি থেকে আমি রিটায়ার্ড হয়ে গেলাম, আজান দেওয়ার পরে আমি বাইজ্ঞা গেলাম, কিন্তু তোরা তো এখনো পর্যন্ত চাষ্টলি আসস। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি দুরাতুন
পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন কত মানুষ দেখবেন ওই চায়ের স্টলে বসে থেকে নামাজে যায় না, তার মানে শয়তান পশ্চাৎবায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে। তারপরে যখন আজান শেষ হয়ে যায় আবার আগের জায়গায় ফিরে আসে, আবার আগের জায়গায় শয়তান যে জায়গায় থুয়ে গেছে যারে ওই কাজের মধ্যে আবার ফিরে আসে। এখন এখানে আরেকটা আমল, মুয়াজ্জিন যা আজান দিবে আপনারা তাই উত্তর দিবেন। মুয়াজ্জিন যা আজান দিবে আপনারা তাই উত্তর দিবেন, সহজেই বুঝাই দিলাম। মুয়াজ্জিন যা কইব আপনারা তাই করবেন। তারপরে আজানের পরে দোয়া পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। এখানে একটা বিষয় আছে, ওয়াবাআসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, একটা শব্দ আছে না মাকামাম মাহমুদা, আল্লাহ রসুলের জন্য ওসিলা তালাশ করবেন। এই মাকামে মাহমুদের স্থান একমাত্র আল্লাহ রসুলের যোগ্য, আল্লাহ রসুলই পাবেন। কোনো ব্যক্তি যদি আজানের পরে এই দোয়া করে, যে ব্যক্তি এই দোয়া করবে, এই দোয়া পড়বে আজানের পরে, আল্লাহ রসুল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি পারেন তো পারলেন, না পারলে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদটা হইলে পড়েন, তারপরেও আল্লাহ রসুল সুপারিশ করে জান্নাতে নেব। আমলটার কথা বলে দিলাম, মনে হয়েছে দেখা। আবার যখন ইকামত শুরু হয়ে যায় শয়তান আগের জায়গায় আবার আগের মতো পশ্চাৎবায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে। নামাজের ইকামত যখন শুরু হয়ে যায় তখন শয়তান আবার পশ্চাৎবায়ু ত্যাগ করতে করতে আবার পলায়ন করে, আবার জায়গা। ইকামত যখন শেষ আবার শয়তান আগের জায়গায় ফিরে আসে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইলে শয়তানও ভাগে, শয়তানের দুষ্ট যারা আছে তারাও ভাগে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইলে দেখা যায় দেশও রক্ষা হয়ে যায়। কথা ঠিক কিনা? এখন চিন্তা ফিকির করে দেখেন, শয়তান পশ্চাৎবায়ু ত্যাগ করতে করতে পলায়ন করছে। আবার যখন ইকামত শেষ শয়তান আবার আগের জায়গায় ফিরে আসছে, আবার আগের জায়গায় ফিরে আসছে। আয়সা তখন আবার আগের জায়গায় ফিরে আয়সা ওই আল্লাহর বান্দাবান্দিরে ওয়াসওয়াসা ডাইলা দেয়, কুমন্ত্রণা ডাইলা দেয়। নামাজের ভিতরে বলে ওই জিনিস স্মরণ করো, হাত্তা ইয়াযকুরা লা ইয়াযকুরু, অর্থাৎ ওই জিনিস স্মরণ করো, ওই জিনিস মনে করো যে জিনিস জীবনেও মনে নাই, নামাজ পড়তে গেলে ওই জিনিস মনে হয়ে যায়। কথা ঠিক কিনা? নামাজে গেছেন, কোন খেতে পানি ছাড়ছেন মনে হয়ে গেছে। মা বোনেরা নামাজে গেছে, তরকারির মধ্যে লবণ দিছে কিনা মনে হয়ে গেছে। কোন জায়গায় কি আছে নামাজে গেলে সব মনে হয়ে যায়। হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি ইয়াকুলু আযকুরু কাযা আযকুরু কাযা লাম্মা লাম ইয়াযকুরু হাত্তা ইয়াযিল্লার রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি, শয়তান তার অন্তরের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব ডাইলা দেয়, ওয়াসওয়াসা ডাইলা দেয়। ওয়াসওয়াসা ডাইলা দিলে তখন নামাজের ভিতরে এই জিনিস মনে হয়, ওই জিনিস স্মরণ হয়। শেষ পর্যন্ত হাত্তা ইয়াযিল্লার রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা। আমি ইমাম সাহেব যখন নামাজ আদায় করি, আল্লাহু আকবার, আমি যখন নামাজ আদায় করি 4 রাকাত বিশিষ্ট নামাজ 5 রাকাত পড়ে ফেলাই, হয়তোবা 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাত পড়ে তারপরে বইসা যায়। এরকম হয় না? হয় না? ইমাম সাহেব কয় রাকাত নামাজ আদায় করছে ইমাম সাহেবেরও মনে নাই, মুসল্লিরও মনে নাই। হাত্তা ইয়াদিল্লার রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা, লা ইয়াদরি কাম সাল্লা, কয় রাকাত নামাজ আদায় করেছে কারও মনে নাই। পুরা মসজিদের ইমাম সহ মুসল্লিরও মনে নাই। এরকম অবস্থা মাঝে মধ্যে হয় না? হয় না? তাহলে আল্লাহ রসুল কেমনে জানতেন আঙ্গুর কি অবস্থা? এই জন্য রসুল বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু হেদায়েত শূন্য, একটারও নামাজের ভিতরে খুশু খুজু থাকবে না। কথা ঠিক কিনা? তাহলে খুশু খুজু লইয়া তারপরে নামাজ আদায় করতে হবে। কথা ঠিক কিনা? নামাজের বিষয়ে যে আলোচনা শুরু করছি 3 বিষয় আমার আলোচনার চিন্তা বিকির ছিল, তাহলে তো সারা রাতই শেষ হয়ে যাবে হুজুর। তো যাই হোক, শর্ট করে দেই। আমি তেলাওয়াত করছিলাম যে আয়াতে কারিমা সূরা ফাতিরের, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব,
নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলা নবীজির উপরে যে কিতাব নাজিল করেছি, যে কিতাব ওহী করেছি, এই কিতাব কোরআনে কারীম যে ব্যক্তি তেলাওয়াত করবে, তেলাওয়াত করলে কি হবে? কোরআন তেলাওয়াত করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, দান সদকা করলেও আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কিতাব যে নাজিল করছেন আমার আল্লাহ বলেন ওই কিতাব আপনি তেলাওয়াত করতে থাকেন। তেলাওয়াত করলে কি হবে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি যে কুরআন তোমাদের উপর নাজিল করেছি তার মানে নবীজির উপর নাজিল করছেন। আমার আল্লাহ তাআলা বলেন আমি যে কোরআন তোমাদের উপর নাজিল করলাম তার মানে নবীজির উপরে যে কোরআন নাজিল করছেন, এই কোরআন আমার আল্লাহ তাআলা রহমত স্বরূপ নাজিল করছেন, শিফার জন্য নাজিল করছেন। শিফা কি? মানুষের যখন রোগ হয়, ওষুধ খাইলে আরোগ্য হয়। বাংলাতে বলা হয় আরোগ্য, আরবিতে বলা হয় শিফা। মানুষের দিলের মধ্যে গুনাহের রোগ আছে না নাই? মানুষ যখন গুনাহ করে অন্তরের ভিতরে হাব্বাতুন সাউদা, কালো জিরার দানার মতো পড়ে। পয়গম্বর একদিন নসিহত করতেছেন, বয়ান করতেছেন, এমন সময় বলতেছেন বান্দা যখন গুনাহ করে বান্দার কলিজার মধ্যে দাগ পড়ে। ইন্না হাদিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। পয়গম্বর বলেন যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে ওই দিলের ময়লা, ওই দিলের জং আল্লাহ দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দিল পরিষ্কার করার জন্য এক নাম্বার মেডিসিন, দিলের রোগ দূর করার জন্য এক নম্বর মেডিসিন হলো কোরআনের তেলাওয়াত। দুই নম্বর হলো মরণের স্মরণ। যে ব্যক্তি মরণের চিন্তা ফিকির করবে, আখিরু যিকরাহা দিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মরণকে স্মরণ করো, কারণ মরণ গুনাহের স্বাদ ধ্বংস করে দেয়। এই জন্য বেশি বেশি মরণের স্মরণ করলে গুনাহের স্বাদ ধ্বংস হবে আর দিলের ময়লা আল্লাহ দূর করে দিবেন। আর কি করবেন? কোরআনে কারীম তেলাওয়াত করলে আল্লাহ দিলের জং দূর করে দিবে। তাহলে কোরআনে কারীম তেলাওয়াত করা দরকার আছে না নাই? আরেকটা জিনিস পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যে সিনার ভিতরে, যে দিলের ভিতরে, যে পেটের ভিতরে, যে বুকের ভিতরে কোরআন নাই, ওই বুকটা, ওই সিনাটা বিরানগর সমতুল্য। বিরানগর কাকে বলা হয়? যে ঘরের ভিতরে মানুষ থাকে না, মানুষ না থাকতে থাকতে জনমানবহীন ঘর। তার মানে দেও দানব জিন পেতনি ভূত সব কিছু আশ্রয় নেয়। দিনের বেলা ওই ঘরের ভিতরে একা একা ঢুকতে ভয় লাগে, ডর লাগে। কিছু ঘর আছে না, দিনের বেলাও যাইতেও মন চায় না, ভয় লাগে, ডর লাগে। পরিত্যক্ত ঘর, বিরান ঘর, ওই ঘরের ভিতরে যেমন রেল স্টেশনের মধ্যে দেখবেন কিছু ঘর আছে বিশ্রামাগার। এখন তো আর বিশ্রামাগার নাই, এখন এটা ময়লা আবর্জনা হয়ে কেমন জানি ভয়যুক্ত ঘর হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? কারণ ওইটার মধ্যে মানুষ তো পরিচর্যা করে না, মানুষ থাকে না। মানুষ না থাকতে থাকতে ওই ঘরটা বিরান হয়ে গেছে। ওই ঘরটা যেরকম ভাবে ময়লাযুক্ত, যে মানুষটা কোরআনে কারীম, যে মানুষটার দিলের ভিতরে কোরআন নাই, ওই মানুষটার অন্তর বিরানগর সমতুল্য। এই জন্য অনেক সময় আমি বলে থাকি, আরে যার সিনাতে আছে কোরআন নাই যে তাহার ডর, যার সিনাতে আছে কোরআন নাই যে তাহার ডর। কোরআন সারা হৃদয়খানি শয়তানের ওই ঘর, কোরআন সারা হৃদয়খানি শয়তানের ওই ঘর। কোরআন মুদের মাথার মুকুট, কোরআন মুদের মূল। ভুলো না ভাই আল্লাহর কালাম হারাহিবা দুই কুল, ভুলো না ভাই আল্লাহর কালাম হারাহিবা দুই কুল। মাটির দেওয়া দেহ খানি মাটি রইব দন, শ্বাস ফুরালে হবে মাটি রাখিও শরণ, শ্বাস ফুরালে হবে মাটি রাখিও শরণ। ঠিক কিনা? এই জন্য আমাদের কোরআনে কারীম শিক্ষা করা দরকার আছে না নাই? আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক থাকবে তারা নবী, ওলি, সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই ছাত্রগুলো তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নেবে। কারণ একটা হাফেজে কোরআনকে আল্লাহ 10টা সার্টিফিকেট দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে ছেলেটারে পাগড়ি দিলাম, একজন হাফেজে কোরআন
মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহ রাসূল বলেন যে হাফেজ কোরআন সাহেবে কোরআন দৈনিক সুন্দরভাবে কোরআনে কারীম তেলাওয়াত করবে, দুনিয়ার ভিতরে হালালকে হালাল মাইন্না চলবে, কোরআনের সাথে সম্পর্ক যার ভালো থাকবে, ইউকালু লি সাহিবিল কোরআন, এই সাহেবে কোরআনকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার পরে আল্লাহ রেখব, আল্লাহ আমি একা জান্নাতে আছি, আমার বাবা মা কই? যাদের কাছ খানা খায় আমি লেখা পড়ছি করা করছি তারা কই? আমার দাদা দাদি কই? নানা নানি কই? এরকম 10 জনের কথা মনে হয়ে যাব যাদের জন্য জাহান্নাম ওয়াজিব। এরকম 10 জনকে সুপারিশ করে করে ওই হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওরকম হাফেজে কোরআনের সংস্পর্শে, ওরকম হাফেজে কোরআনের বাবা মা হওয়া আপনার আমার দরকার আছে না নাই? দাদা দাদি নানা নানি হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য আমরা মাদ্রাসার সাথে, উলামায়ে কেরামের সাথে, দাওয়াতে তাবলীগের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন আলিমান, হয়তোবা তুমি আলেম হবে, আও মুস্তামিআন, যদি আলেম না হও এলেম শ্রবণ করবে, তলেবে এলেম হবে। এই যে বয়ান শুনতেছেন এটা এলেম শ্রবণ করা। তাহলে আল্লাহ রাসূল বলছেন 1 নাম্বার আলেম হইবা, নতুবা তলেবে এলেম বা শ্রবণ এলেম শ্রবণ করবা 2 নম্বরে। 3 নাম্বার হলো আও মুতাআম্মিদান, অর্থাৎ যারা এলেম অর্জন করে তাদেরকে সাহায্য সহযোগিতা করবা। 3 নাম্বার হলো আও মুস্তামিআন, এবং অর্থাৎ এলেম শ্রবণ করবা, আও মুতাআম্মিদান সাহায্য সহযোগিতা করবা। তারপর হলো আও মুহিব্বান, তাদেরকে ভালোবাসবা, তাদেরকে ভালোবাসবা। ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বার হয়েও না ফাতুলিক, তাহলে হালাক হয়ে যাইবা। তার মানে এই আলেম তলেব এলেম মসজিদ মাদ্রাসা দাওয়াতে তাবলীগের মেহনত হক্কানি বুজুর্গদের খানকা এর বিরোধিতা করলে কি হবে? মানুষ ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এর জন্য উলামায়ে কেরামের বিরোধিতা করব না, ছাত্রদের বিরোধিতা করব না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করব না, দাওয়াতে তাবলীগের বিরোধিতা করব না। এই মাহফিলের জন্য অনেক সময় টাকার জন্য আপনাদের কাছে যায়, না দিতে পারলে অনেক সময় ধমক মারে, অনেক কিছু কয় না, এগুলো করব না। হালাক হয়ে যাব, হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। তাহলে আমার প্রথিত আয়াতের মধ্যে 3টা বিধান, 3টা কথা আল্লাহ বলছেন সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। 1 নাম্বার, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে। 2 নাম্বার, যে ব্যক্তি নামাজ আদায় করবে। 3 নাম্বার, যে ব্যক্তি গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান সদকা করবে। এই 3টা কাজ যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি এমন একটা ব্যবসা করবে যে ব্যবসার মধ্যে কি নাই? আরো জোরে বলেন, কি নাই? দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যবসা আছে যে লস নাই? দুনিয়ার সমস্ত ব্যবসার মধ্যে লসে আর লাভে মিলাইয়া, কিন্তু এই 3টা ব্যবসা হলো আমার আল্লাহর সাথে তিজার করা, ব্যবসা করা। এই 3টা ব্যবসার মধ্যে কি নাই? লস নাই, লাভ আর লাভ, লাভ আর লাভ। আলেম বানাইলে লাভ, নামাজ পড়লে লাভ, কোরআন শরীফ পড়লে লাভ, দান সদকা করলে লাভ। আর সদকাতু তারুদ্দুল বালা, সদকায়ে বালা মুসিবত দূর হয়। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমরা এই 3টা বিষয়ের উপর আমল করব। আজ থেকে নামাজ পড়বো তো নাকি? ইনশাআল্লাহ পড়বো সবাই নাকি? ইনশাল্লাহ। যুবক বাইরে পায়ে ধরে বলি, তুমি ফ্রি ফায়ার খেলার, গেম খেলার, পাবজি খেলার, তুমি আরও অনেক মোবাইলে বিভিন্ন সময় দেওয়ার তুমি সময় পাও, তুমি খেলার জন্য সময় পাও, ব্যাডমিন্টন খেলার সময় পাও, তুমি ব্যাট খেলার জন্য অর্থাৎ ক্রিকেট খেলার জন্য সময় পাও, ফুটবল খেলার জন্য সময় পাও, ভলিবল খেলার জন্য সময় পাও, বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য সময় পাও। আমার মালিক, আমার রব, আমার আল্লাহকে একটু সময় দিতে পারো না রে যুবক? এ মুরব্বী বাবা, একগাল পাকা দাড়ি নিয়া কেমনে আপনি সিডির মঞ্চে, টিভির মঞ্চে, চাষচলের মধ্যে কেমনে বসে থাকেন? কেমনে নামাজ আদায় করেন না? মুরব্বী বাবারে পায়ে ধরে বলি, কবরে যাওয়া লাগবে। তোমার কবরে তুমি থাকবা, তোমার কবরে তোমার বিবি যাবে না, তোমার কবরে তোমার সন্তান যাবে না, তোমার কবরে তোমার আত্মীয় স্বজন কেউ যাবে না, তোমার কবরে তোমাকে থাকা লাগবে। কথা ঠিক কিনা? নামাজ আদায় করা দরকার আছে না নাই? নামাজ আদায় করা দরকার আছে না নাই? যে ব্যক্তি নামাজ পড়বে না ওই ব্যক্তি সাকার নামক জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি দারুস সালাম নামক জান্নাতে যাবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে ওই ব্যক্তি মাআদ নামক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করা তৌফিক